আপনি কি করলেন? আপনি এটা কি করলেন? কি করছি মানে? আপনি রাস্তার থেকে কলার খোসা টোকাই না আমার পকেটের মধ্যে হামদাই দিবেন, ঘটনা কি? কলার খোসা রাস্তার মধ্যে গেল কিভাবে? কলার খোসা কি পাগল হয়েছে? হয় না, আপনি কি সিটি কর্পোরেশনে চাকরি করেন যে রাস্তার থেকে কলার খোসা টোকাই না আমার পকেটে হামদাই দিবেন? আপনি কে? আমি কে? আমি তোর বাপ। কলার খোসা এখন পকেটে ঢুকাইছি না, এখন একবার করে খাওয়াই দেবো। একটা ব্যাপার আছে, ভিলেন হইলেও তোর পার্সোনালিটিটা হিরো বাবা। স্যার, হিরো বা ভিলেন যে কেউ হইতে পারে, কিন্তু পার্সোনালিটি রক্তে থাকে, চাইলে বানানো যায় না, ভিতরে থাকতে হয়। আসো বাবা, ভিতরে আসো। হোয়াট? তুমি মানে হু আর ইউ? তুমি আমাকে তুমি বলার সাহস কিভাবে পেলে? যাও তোমার স্যারকে ডেকে নিয়ে এসো। স্যার স্যার স্যার, উনি হচ্ছে স্যার, উনি মেয়ের বাবা। হোয়াট? জি জি, উনি মেয়ের বাবা? জি। এই গরিব লোকটা মেয়ের বাবা, আর তার মেয়েকে বিয়ে করবো আমি? এই জন্যই কি আমি আমার বাবার সাথে চ্যালেঞ্জ নিয়েছি যে আমার পছন্দ মতো আমি বিয়ে করবো। ইজ দিস মাই পছন্দ? আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাংলা নাটকের স্টাইলিশ এন্ড হ্যান্ডসাম হিরো নীলা আলমগীর রাতারাতি ভাইরাল হওয়া ডায়লগগুলো, যে ডায়লগগুলো সোশ্যাল মিডিয়ার বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মগুলোতে কাঁপিয়ে বেড়াচ্ছে। কে তোর শ্বশুর নাকি? আসসালামু আলাইকুম তালই। দূর মেয়ে, কে আর শ্বশুর? আমি তো হইলাম সুইটির জামাই। হাই হাই সুইটি, এটা তুই কি করছস? আমাকে লোক যখন পড়তি কত সুন্দর আছিলি, এটা কি বিয়ে করছস? পুরা সুশাম। আমি কি আর বিয়া করছি রে ভাই? আমার আব্বা জোর করে ফকিন্নির পুতের লগে আমার বিয়াটা দিছে। এই খবরদার, তুমি আমাকে ফকিনির পুত কইবা না। বুঝছি, যৌবনকালে যারা বেশি ভাব নেয় তাও কপালে এই ছবি জুটে। সকালে পাত্রপক্ষ আমার দেখতে আসছিল, আমাকে দেখে তো পছন্দ করে ফেলছে। এরপর বিয়ের 3 তারিখ ঠিক করে মিষ্টি মুখ করে তারপরে গেছে। এই যে এই জন্য বলি এত মেকআপ করবা না। এত মেকআপ মেরা পাত্রপক্ষের সামনে গেলে পছন্দ তো করবে। রাইতে কিন্তু বাড়ি যাবো। আই শোনো, ধরা খাইবা কিন্তু, খাইলে কিন্তু খবর আছে। ধরা গেলে খাইলাম। যার পিড়িতের বাজেট কম, হ্যাঁ কি প্রেম করতে যাইবো 5 স্টার হোটেলে? হ্যাঁ তো সিপা চাপাই যাইব। তো গাইস, আপনি আমাদের সাথে নীলা আলমগীরের মারাত্মক সব ডায়লগগুলো একসাথে এক ভিডিওতে উপভোগ করতে চাইলে আমাদের আজকের ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ শেষের ডায়লগগুলো এক একটা মাস্টারপিস। এই সময় কম, শুরু করো। আমাদের লিস্টের শুরুতে রয়েছে নীলা আলমগীরের কোটিপতি নাটকের মারাত্মক একটা ডায়লগ। করতাম বইলা আপনার মেয়েরে আমার সাথে বিয়ে দিতে চান নাই, অপমান করে কথা বলছিলেন, ছোট করে কথা বলছিলেন, তবে একটা ভালো শিক্ষা আমার দিয়ে দিচ্ছেন। আমি এখন বুঝে গেছি দুনিয়াতে টাকা পয়সা সব, টাকা যার দুনিয়া তার। দুনিয়াতে টাকা পয়সা যার, দুনিয়াটাই তার। কি ব্যাপার? তোমার আসতে 3 সেকেন্ড সময় লাগলো কেন? আমি ডাক দিছি, তুমি 1 সেকেন্ডের মধ্যে চলে আসবা। 2 সেকেন্ড দেরি হলো কেন? আমি কেন ডাকছো বলো? আমার পিনি করছে। পিনি করছে মানে? টাকার পিনি করছে। পিনি কেমন থামাই দেবো? এই টাকাগুলো নাও। টাকাগুলো নিয়ে বিছানার উপরে বিছাও। টাকা বিছানায় বিছামো কেন? টাকার মধ্যে আমি শুয়ে থাকবো, টাকার মধ্যে আমি ঘুমাবো, টাকার গ্রান নেবো। আমার পিনিক নিতে হইব, টাকার পিনিক। এরপর দেখবেন গত মাসে ইউটিউবে রিলিজ হওয়া মোস্ট ভিউজ প্রাপ্ত পিতা পুত্রের বয়স নাটকের নীলা আলমগীরের অস্থির একটা ডায়লগ। পছন্দ হয়েছে? ও ছেলেকেই তো জিজ্ঞেস করি, তোর পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মেয়ে যেহেতু আমাদের পছন্দ হয়ে গেছে সেহেতু আজকে কাবিনটা করাই ফেলতে চাই। কি বলেন হেকমত সাহেব? তোমরা বাচ্চারা চলে আসছো কাবিন করতে, গার্জিয়ান লেভেলের কেউ আসলে ভালো হতো না? কি বলে, ছেলের বাবা আমি নিজে চলে আসছি, আরো গার্জিয়ান লাগবে? সত্যি বলতে তার হ্যান্ডসাম লুক, স্টাইল, নাটকের এক্সপ্রেশন সব মিলে নীলা আলমগীর জাস্ট অসাম। যাইতাছি ভাই, যাইতাছি, রাগ করেন না। আমাদের তো ফেসবুক আছে, মনিটাইজেশন করা, একটা কন্টেন্ট বানাই, আপনারা ভাইরাল হয়ে যাবেন গা। হায় রে, আগে জানতাম মানুষ মাত্রই মরণশীল, আর এখন দেখতেছি মানুষ মাত্রই কন্টেন্ট ক্রিয়েটর। এখন দেখবেন নীলা আলমগীরের যত গুণ তত মিষ্টি নাটকের একটি ডায়লগ। সেকেন্ডে সেকেন্ডে লাখ লাখ টাকা লস হয়ে যেতেছে, আর তুই আছো 30-40 টাকা হিসাব। আমার পকেট থেকে টাকা পড়ে গেলে 1000 টাকার নোট আমি তুলি না কেন? কারণ ওই টাকা তুলতে গেলে যে সময় লাগবে, সেই সময়ের মধ্যে আমার মোবাইলে 2 লাখ টাকা ক্যাশ ইন হয়ে যায়। হ্যাঁ গাইস, জীবন জাস্ট এতটাই বড় লোক হতে চাই যেখানে পকেট থেকে পড়ে যাওয়া 1000 টাকা তুলতে গিয়ে 2 লক্ষ টাকা ক্যাশ ইন হয়ে যাবে। তোদের সাথে আমার পার্থক্যটা কি তুই জানাস? কি পার্থক্য আর কি করতে পারবেন আপনি? তোর যদি কোনো পুরো ব্যক্তি আছে তারা বাইর করো 500-1000 টাকার নোট, আর আমি আসছি আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে। পছন্দ হয়েছে? অন্ধ প্যাকেটই বাইর করলাম না, পছন্দ হলো কেমন? চলুন গাইস, এখন নীলা আলমগীরের গরিব আক্কাস নাটকের একটি ফাটাফাটি ডায়লগ দেখে আসি। হ্যালো, কি? কাম হিয়ার। হাই। এই অনেকক্ষণ ধরে আমি খেয়াল করতেছি আপনি হাত উঁচা করে এই এই কি
আমারে কি আপনি খারাপ ছেলে মনে করছেন? এরকম বাজে ইশারা দিয়ে লাভ নাই। আমি খারাপ ছেলে না, আমি বাংলাদেশ থেকে আসছি। বাঙালির চরিত্র ফুলের মতো পবিত্র। আপনি ঠিকই বলেছেন, বাঙালির চরিত্র ফুলের মতো পবিত্র। বাসর রাতে জামাই বউকে গিফট দেয় কোন একটা অর্নামেন্টস দেয়, আমার গিফট কোথায়? আনো নাই তো গিফট। আমি খুব ভালো মতো জানি কিচ্ছু আনো নাই তুমি। এটা তোমার কাছে অপচয়, তাই না? এটা তো অপচয় না, এটা হচ্ছে সঞ্চয়। চোখ বন্ধ করো, বন্ধ করো চোখ। করছি। এবার চোখ খুলো। এটা কি? ডায়মন্ড রিং। অনেক কষ্টে খুঁজে ডিজাইনটা পছন্দ করে গুগল থেকে এই ছবিটা ডাউনলোড করেছি। এত সুন্দর একটা রিং যদি তোমাকে দিতে পারতাম। যাই হোক গাইস, এখন দেখবেন নীলা আলমগীরের কোটিপতি চেয়ারম্যান নাটকের একটি ডায়লগ। নিজে ক্রিয়েটিভ কিছু কর। টিকটক দেখে ছাপড়ি মতো খালি কপি করিস না। কবে আমি করি না তুই করস? যখন উঠছস আমি আসি নির্বাচন করবো, সাথে সাথে তুইও নির্বাচন করলে লাফাই উঠছস। তুই তো একটা ফুলকপি। আমি ফুলকপি? আমি ফুলকপি হলে তুই উলকপি। কচু তোর দেখলে গা চুলকায়, গলা চুলকায়। তোর কথা বলি না, আমার হাত চুলকেতেছে রে। বঞ্চিতেছে তোর গলার মধ্যে চাপ দিয়ে একটা। খালি গায়ে একটা টুকা দিয়ে দেখ, হাত পানি আবার যেতে পারবে না, একদম ভাঙ্গা পকড়ে পড়ে তুমি। তো আপনার কাছে নীলা আলমগীরের ডায়লগগুলো কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাহজাহান, I'm a bit late. Actually, I missed my first train. Is everything okay? You all right? Yes, no problem, many problem. Car come, I come, you know come. Train come, train go, you hire. What? কি বলতেছো তুমি? কিছু বুঝতেছি না। আমি আপনার কথা কিছুই বুঝি নাই, আপনি আমার কথা কিছুই বুঝেন নাই। সদ্ভুত। আমি সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে চাকরি করছি। আমার আশেপাশে সবাই সবসময় নতুন জামা কাপড় পরে থাকতো। এখন তোমরা সবাই যদি আমার আশেপাশে পুরান জামা কাপড় পরে থাকো, তোমাদের তো বোন, আব্বা, আম্মা, বউ মনে হইব না, মনে হইব খাদিম খাদ্দামা। খাদিম খাদ্দামা এর মানে কি ভাইজান? আরে কাজের লোক, এবারে কাজ টাজ করে, বুঝবি না। সো এখন রয়েছে সাহেব বিবি জোকার নাটকের একটি ডায়লগ। আইফোন তোমার জন্য। তুমি খুশি হও নাই? তুমি একটু সামনে এসে দাঁড়াও তো, টি শার্টটা তুলো। চেক করতেছি এই যে আমাকে আইফোন দিলা, কিডনি ঠিকঠাক আছে নাকি। এই কিডনিতে কি করে আইফোন কিনতে হবে আমার? 5 টাকা দেন না কিছু খাবো। 5 টাকা দিয়ে কি হয়? 20 টাকা। 20 টাকা কোনো বেশি টাকা হইলো? 500 টাকা। মানে 500 টাকার উপরে যে নোট আছে এটা জানেনই না, তাই না? 1000 টাকা নেন, একটা এনজয় করেন। এই ফকির আমার কাছে 5 টাকা চাইলো কেন? ও তোমার ড্রেস দেখে এসে 5 টাকা চাওয়ার খাওয়ার পেয়েছে। চলো তোমার শপিং করে দেবো। 1 টাকা কোথায় পাইলা? ছেলেদের বড় লোক হইতেও টাইম লাগে না, গরিব হইতেও টাইম লাগে না। গাইস, এখন দেখবেন 7 দিনের কমিশনার নাটকের মারাত্মক একটা ডায়লগ। তো 7 দিনের জন্য বেশি লাভ পাইরো না। বাজার সিন্ডিকেটের সাথে লাগতে চাও, পারবা না, নিজেই নাই হয়ে যাইবা। ভাগ্য ভালো আপনাদের যে 7 দিনের জন্য আসছি। যদি আরো কয়েকটা দিন সময় পাইতাম না, সিন্ডিকেট পুরো খাইয়ে দিতাম। রিসেন্টলি যারা শর্ট প্ল্যাটফর্মগুলোতে আসা যাওয়া করেন তাদের নজরে এই ডায়লগগুলো আসার কথা। দূরে গিয়েও দূরে থাকতে পারবে না নীলা, আকাশ তোমায় ছুঁয়ে ফেলবে। আমার অনেক দিনের শখ সিলেটে একটা মেয়ে বিয়ে করে লন্ডন চলে যাব। এই মেয়ের ফ্যামিলি সবাই যদি লন্ডন থাকে তাহলে ডিসিশন ফাইনাল, বিয়ে করবো সিলেট। তারপর সর্বশেষ দেখবেন সুইট প্রেমিক নাটকের অসাধারণ একটা ডায়লগ। চিনিস তুই না কি কিভাবে চিনিস? ও হচ্ছে আমার ওই খালাতো বোন। কি রে, কেমন আছিস? আমি তোর খালাতো বোন হলে তোর গার্লফ্রেন্ড কে? নীলা, আমি যদি তোর গার্লফ্রেন্ড তুই এই মেয়ের সাথে কি করতেছিস? এই ছেলে তোমার কি হয়? আমি ওর গার্লফ্রেন্ড। এই এরকম ডাহাবি কথা বলো না। তুমি আমার কিসের গার্লফ্রেন্ড? আমি তো তোমাকে চিনি না, প্রেমিত হয় না আমাদের। কি বলতেছো তুমি? এসব প্রেম হওয়ার আগে তো তুমি 100 গতিতে আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছো।